আলহামদুলিল্লাহ, আজকে প্রথম ভাইয়ার ঘরের ঢালাইয়ের কাজ শুরু হবে। এই জন্য সকাল সকাল উঠে চলে আসলাম। এসেই দেখি যে ভাইয়া ভ্যান ঠেলতেছে। আসলেই কি সে ভ্যান ঠেলতেছে? পরে দেখলাম যে না, সে ভ্যান তো ঠেলে না, সে অন্য কাউকে ঠেলে। ভালো করে দেখেন, সে অন্য আরেকজনের পিছু ধরে ঠেলে। যাই হোক, এখানে আমাদের সিমেন্টগুলো রাখা হচ্ছে। আমরা ঢালাইয়ের কাজে পুরোটাই ব্যবহার করছি গ্রাউন্ড সিমেন্ট। এখন নাকি গ্রাউন্ড সিমেন্ট সিমেন্টের বস। যাই হোক, এদিকে দেখলাম যে আমাদের সাব্বির, আশরাফুল ভাই সহ আরো যারা আছেন তারা এই যে পেপার কাটিং করতেছেন। এটা আসলে বেজের ভেতরে ব্যবহার করার জন্য পেপারটা কাটা হচ্ছে। দেখুন কিভাবে পেপারটা ভিতরে সেট করা হচ্ছে, একেবারে মানে মাটির সাথে এটাকে পেরেক দিয়ে আটকিয়ে দিচ্ছে, যাতে করে পরে এটা খুলে না আসে ঢালাই দেওয়ার সময়। আসলে ঢালাইটা যখন দেয়া হবে ওইটা যেন মাটির সাথে না লেগে যায়, তার জন্য ভেতরে পেপার দিয়ে আটকে দেয়া হচ্ছে এবং সাইডে বেজ বড় হয়ে যাওয়ার কারণে পাটা দিয়ে আটকানো হচ্ছে। এদিকে আমাদের ঢালাই মেশিন চলে এসেছে। মেশিন নিয়ে আসা হচ্ছে। এটা হচ্ছে আপনাদের যে ঢালাই মিক্সার মেশিন বলা হয়। এটা দিয়ে সিমেন্ট, বালু এবং খোয়া সব মিক্সার করা হয়। মেশিন চলে আসছে। মেশিন ঘুরিয়ে তারা তাদের পজিশন ঠিক করে নিচ্ছে, যে আসলে কোন পজিশনে রাখলে তাদের কাজটা আসলে ঠিক হবে, তারা সেটাই ঠিক করে নিচ্ছে। যাই হোক, ওরা ওদের পজিশন ঠিক করে ফেলেছে। কিন্তু একটা কথা না বললেই নয়, আজকে যে ফেসবুকের টাকায় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ভাইয়ার, সেটা আসলে সম্ভব হতো না আপনারা সাপোর্ট না করলে। এখানে আমাদের তানহা মনি সকাল সকাল উঠে আসছে। সে অনেকটা অসুস্থ, সে তার বাবার কোলে এসে উঠছে। এদিকে দেখুন এক দাদা ভাই তার কাজের ঝুড়িটাকে ঠিক করছে, কিন্তু আমাদের সাব্বিরের অবস্থা দেখুন, শালা করে কি খায় কি দেখুন। বড় গামলা নিয়ে বসে আছে খাওয়ার জন্য। আমি দেখার পরে সে আসলে এই গামলাটা ডেকে ছোট্ট একটা বাটি নিয়ে শুরু করছে। যাই হোক, সেদিকে আগাবো না। এটাই হচ্ছে কাজ। সবগুলো ব্যাজ এখানে ঢালাই দেওয়া হবে আজকে। 16টা ব্যাজ আছে এখানে। সবগুলোই আজকে ঢালাই কাজ শুরু হবে। ঢালাইয়ের জন্য আমরা ব্যবহার করছি গ্রাউন্ড সিমেন্ট। এটাই নাকি এখন বর্তমান বাজারের চাহিদা অনেক। এখান থেকে খোয়াগুলোকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, আসলে ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে খোয়াগুলোকে। এই খোয়াগুলা দিয়েই আজকের ঢালাই শুরু হবে। দাদু ভাই কিন্তু খোয়া নিয়ে আসলে আস্তে আস্তে মেশিনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখনই আমাদের কাজটা শুরু হবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে এবং সঠিকভাবে আমাদের কাজটা করে এগিয়ে যেতে পারি এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। সেজন্য সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে সামনে আগানো সম্ভব না। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।